ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা হয় কম্পাস আর বিহানের জীবনে। কম্পাসের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে বিহান প্রথমবার নিজের মনের গভীর কথাগুলো খুলে বলে। কিন্তু কম্পাস তখন একেবারেই নরম নয়। জোর করে বিহানকে বসিয়ে দিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, বিহান স্যার, এখন আপনার কোনো কথাই শোনা হবে না। আজ শুধু আমি যা বলবো সেটাই আপনাকে মানতে হবে। এই কথা বলেই কম্পাস নিজের হাতেই বিহানকে স্যুপ খাইয়ে দেয়। খাওয়া শেষ করে কম্পাস যখন রুম ছেড়ে বেরিয়ে যেতে যায়, ঠিক সেই মুহূর্তে বিহান তার হাতটা ধরে টান দিয়ে আবার নিজের কাছে টেনে আনে। দুজনের মুখোমুখি দূরত্ব তখন একদম শূন্য। অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা। কিছুক্ষণ পরে কম্পাস লজ্জার অস্বস্তিতে বলে ওঠে, কি করছেন বিহান স্যার, ছাড়ুন আমাকে। কিন্তু বিহান আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলে, আমি আর কোনোদিন নিজে থেকে তোমাকে দূরে যেতে দেব না কম্পাস। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু। এই কথা শুনে কম্পাস লজ্জায় লাল হয়ে যায়। ঠিক সেই সময়ই রুমে ঢুকে পড়েন বিহানের মা ঋতুজা চৌধুরী। ছেলে মেয়েকে এত কাছাকাছি দেখে তিনি খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। কিছু না বলে লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে মনে মনে প্রার্থনা করেন, ঠাকুর, আমার ছেলে মেয়েটাকে আগলে রেখো, ওদের মাঝে যেন আর কখনো কোনো দূরত্ব না আসে। কোর্টে বিহানের বিস্ফোরক বয়ান। গল্পের শুরুতেই দেখা যায় কোর্টরুমের টানটান পরিস্থিতি। জজ সাহেব বিহানকে নির্দেশ দেন, আপনি যা দেখেছেন, যাকে দেখেছেন, সব সত্য খুলে বলুন। বিহান তখন একে একে সব ঘটনার বর্ণনা দেয়। সে জানায় কলেজের সিকিউরিটি গার্ডের ফোন পেয়ে সে সেখানে গিয়েছিল। জিমকে সে দেখেছিল, কিন্তু জিম তাকে দেখেনি। জিত ল্যাব